আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আর আবারও হাজির হয়ে একদম ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করেছি একদম সকাল থেকে। এখন বাসা থেকে বের হয়ে গেছি 7টা এখন বাজে না আর কি। এখন ভোর ভোর আর অন্ধকার রয়েছে। আর ছেলেকে ডাক্তার দেখানোর জন্য, দাঁতে ডাক্তার দেখানোর জন্য যাচ্ছি অন্য শহরে, ট্রেনে করে যাব। আর এখন যাচ্ছি ট্রেন স্টেশনে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর বাইরে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন, সুন্দর পরিবেশ দেখতে পারবেন। এখন যে রাস্তা যাচ্ছি এটা হচ্ছে একদম পাহাড়ের রাস্তা। পাহাড়ের রাস্তার উপরে যে ট্রেন স্টেশন আর কি, উঠে যেতে অনেক কষ্ট হয়। দেখতে একদম লেভেলের মতো, আসলে লেভেলের মতো না, এটা একদম পাহাড় রাস্তা, একদম উঁচু টাইপের। আর যে ট্রেনে করে যাব, শেষ পর্যন্ত দেখতে থাকুন, বাইরের দৃশ্যগুলো দেখতে পারবেন। আর কি কি করলাম, কি কি দেখলাম অবশ্যই দেখবেন, শেষ পর্যন্ত ভিডিওটা ভালো লাগবে। আমরা একদম সোজা রাস্তা যাইতেছি। আর এটা সামনে ট্রেনের স্টেশন আর কি। একদম সোজা রাস্তায় হেঁটে যেতে হবে। আর সকালের পরিবেশগুলো দেখে অনেক ভালো লাগে, নিরিবিলি। আরেকজন নামে যাওয়া লাগিয়া। আর আমার ছেলেটা গাড়ি থেকে নামার জন্য অনেক দুষ্টামি করতেছে, করতেছে। ও এরকমই, ওর বাবার সাথে থাকলে দুষ্টামি বেশি করে। আর নামার জন্য, খেলাধুলা করার জন্য হাঁটবে বাবার সাথে। আর এই যে আমরা ট্রেন স্টেশনে চলে আসছি সামনে। আর সামনে এটা দেখছি, নিচে এটা হচ্ছে ট্রেন স্টেশন। আর দেখেন এইদিকে হাইটে আসতে অনেক ক্লান্ত লাগে, যেমন অনেক কষ্ট হয়ে যায়। যেমন পাহাড়ে উঠতেছি, এই যে তাচ্ছিয়নে মানে ট্রেন স্টেশন আর কি। এদিকে লেবেল দিয়ে যেন দাগগুলো ওইদিকে যাব। আর দেখেন স্টেশনে চলে আসছি, আর কার্ড পাঞ্চ করে দিছি। আর ট্রেন এখন আসে না, আসবো কিছুক্ষণ পরে। আর দেখেন সকালে পরিবেশগুলো দেখতে কত ভালো লাগে, নিরিবিলি। আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে কিন্তু পাহাড়, পাহাড়ের উপর তো স্টেশন, তো এই জন্য পাহাড় কেটে গেছে, একদম নীরব। সকালবেলা দেখেন কেউ নাই। আর যারা যারা আছে অনেক ভিতর অপেক্ষা করতেছে আর কি, ট্রেন আসলে তারপর যাবে আর কি। এখন ট্রেন চলে আসবে, আর এখন ট্রেনে উঠবো। প্রায় ট্রেন কাছাকাছি চলে আসছে। আর ট্রেনটা দেখতে পারবেন। ট্রেনাই বসে দি, এটা ছোট দিগো। আলে সামনে সামনে তাতে তাতে বাবা এখানে, ওই যে পিছনে। না, পাপার দেখে না, পাপা নিচে পড়ে গেছে। আর এগুলো হচ্ছে পাহাড়, আর পাহাড়ের উপর দিয়ে ট্রেন যাচ্ছে আর কি। দেখেন পাহাড়গুলো দেখতে অনেক ভালো লাগে। আর সকাল তো একটু রোদ, তো একটু ভালোভাবে ঝাপসা ঝাপসা দেখে যাইতেছে। আর যখন পুরোপুরি রোদ উঠে যাবে, তখন পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর দেখা যায়। পাহাড়ের পরিবেশগুলো দেখতে অনেক ভালো লাগে। আর আমার কাছে একটু ভালোই লাগতেছে। আর আমার মেয়েটা একটু আমার সামনে বসছে আর কি, একটু দুষ্টমি করতেছে। আর আমরা যে শহরে এটা আসছি, এটা আমাদের যে শহরে থাকি, এটা হচ্ছে পাশের শহরটা আর কি। এই শহরটার নাম হচ্ছে রংকি। এটা একদম গ্রাম। আর এই গ্রামটা দেখতে অনেক সুন্দর, ভালো লাগে। আর সামনে অনেক সুন্দর সুন্দর আঙ্গুর ক্ষেত আছে। আর এখন শীতের সিজন আঙ্গুর ক্ষেত, যেমন আঙ্গুর নাই আর কি, যেমন গাছ এখন শুকিয়ে গেছে। সামারে অনেক সুন্দর আঙ্গুর সাঙ্গুর ধরে। আর দেখতে অনেক ভালো লাগে আর কি। শীতের সিজনে তো তেমন একটা ভালো লাগে না, কিন্তু বরফের পাহাড়গুলো দেখতে অনেক ভালো লাগে।
আর ইতালিতে ট্রেনে করে যেতে অনেক ভালো লাগে, আমার অনেক এনজয় হয়, অনেক ভালো লাগে। সুন্দর সুন্দর সিট থাকে, খাবার খাওয়ার জন্য বসার সব কিছু থাকে, সুযোগ সুবিধা ভালো থাকে, আর কোনো সমস্যা নেই, নিরিবিলি থাকে। আর ট্রেনে তো যানজট থাকে না। আর আমরা যে ট্রেন আসছি এই ট্রেন একদম ছোট ছিল, একদিন দেখি আমার একটা হাসি পাইছিল আর কি, এত ছোট ট্রেন আমি দেখি নেই, ফার্স্ট টাইম দেখলাম। গ্রামগুলো এত সুন্দর, আর এই গ্রামগুলো দেখতে অনেক সুন্দর। আমরা মাঝে মাঝে সামারে এই গ্রামে আসি আমরা বেশিরভাগ পিকনিক করার জন্য। এই যে সর আসছে এখানে স্টেশনটা থামবে আর কি, ট্রেনটা এখানে থামবে, তারপর এখানে লোকজন উঠবে, পরে আবার যাবে, এইভাবে যাওয়া হবে আর কি। এটা হচ্ছে লোকাল ট্রেন। Siamo in arrivo a Ronchi dei Legionari Nord. Vi raccomandiamo prudenza nella discesa dal treno. We are now arriving in Ronchi dei Legionari Nord. We advise you to be careful while getting off the train. দেখেন পাহাড়গুলো অনেক সুন্দর। এই পাহাড়ে বেশিরভাগ প্রায় সামারে সবাই পিকনিক করে, গ্রিল পিকনিক করা হয়। আর সামনে গ্রামগুলো দেখতে অনেক ভালো লাগে। আমরা প্রায় এদিকে এইগুলো দেখতেছি, এগুলো হচ্ছে আঙ্গুরের ক্ষেত। আর যেহেতু পাতা নাই, দেখতে অনেক ভালো লাগতেছে না। এগুলো হচ্ছে চাটার মতো আর কি, খাড়া খাড়ার মতন, যেমন আমরা বাঁশের চাটা যেমন ফোটার মতন দিয়ে রাখি, এগুলো হচ্ছে আঙ্গুরের ক্ষেতগুলো। এটা বিশাল বড় বড় আঙ্গুরের ক্ষেত। আর এইগুলো দেখতেছি সব বড় বড় বিশাল বড় বড় পাহাড়, আর পাহাড়ের যে ব্রিজটা যাচ্ছে আর কি। আর দেখেন কত সুন্দর, ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে সামারে দেখতে যেমন আঙ্গুর ক্ষেত, ভুট্টার ক্ষেত, গম ক্ষেত দেখতে এত সুন্দর লাগে, অনেক ভালো লাগে। দেখেন বাইরের পরিবেশটা অনেক সুন্দর। এই শহরটার নাম হচ্ছে গ্রাদু। গ্রাদু এলাকাটা আর বেশি সুন্দর, বিশাল বড় বড় মাঠ থাকে। এই গ্রাদু বেশিরভাগ আমরা আসি মারে গোসল দেওয়ার জন্য, সমুদ্র পাড়ে গোসল দেওয়ার জন্য ঘুরতে আসি। দাঁড়ায় থাকবো বুঝাই ফের আমরা আসি বসি গো, তুমি যাও না থাক। এখন ট্রেনের থেকে নেমে তারপর চলে যাব হসপিটালে সোজা। আর এদিকে যাব, আর এই ট্রেন স্টেশনে কাজ চলতেছে। আর এই শহরটা একদম পুরাতন মডেল, আর একদম পাহাড়ের উপরের শহর, দেখতে অনেক ভালোই লাগে, একটু সুন্দরই লাগে। আর দেখেন সকাল সকাল আমাদের বাঙালি পায়ে কাজ করতেছে। আর আমরা এদিকে যাব, বাইরে একটু ঘুরে কাজ করলো আর কি। আর এই যে হসপিটালে চলে আসছি, এটা হচ্ছে নতুন হাসপাতাল নব। এখন রাস্তা পার হবো, রাস্তা পার হতে হবে। হ্যাঁ এনে ঠান্ডাতে ভালোই লাগে, মল ফল কিন্তু এখানে ঠান্ডা লাগে বেশি, -1 0 তারা ঠান্ডা বেশি। কি মনে আছে? একদম ছোটবেলা আসছিলাম। না হসপিটাল অনেক সুন্দর, ভালো বড়। এদেশে চিকিৎসা তো অনেক ভালো, এত তাড়াতাড়ি আর্জেন্ট দিয়েছে, এটা অনেক ভালো না?
এনে মনো এসে বসে রয়েছি, কাগজপত্র জমা দিয়েছি, বলছে অপেক্ষা করার জন্য। আর আমার ছেলেটা দেখেন দুষ্টামি করতেছে, খেলাধুলা করতেছে। আর ফুলটা দেখেন অনেক সুন্দর। আর এতে সে ডাক্তার এত ভালো, আমার ছেলেকে আর্জেন্টভাবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য দিয়ে দিচ্ছে। আর এখানে আজ হচ্ছে শনিবার, হসপিটাল বন্ধ, এই জন্যে এদেশে ডাক্তার এত ভালো বলতে কি এদেশে ডাক্তার রোগীর পিছনে দৌড়াবে, টাকার পিছনে দৌড়াবে না। আর আমার ছেলেটা হাতে হাতে অনেক দূরে চলে গেছে। আর দেখেন কাগজটা দৌড়াই দিয়েছি, পাকার করতে হবে না, মনে টাকা জমা দিতে হবে না, ফ্রিতে করাবে। আর আমার ছেলের দাঁতে এক্সরে করে এখন বাইরে হয়ে যাব। হ্যাঁ আগে বাপু ভালো বলছিলাম, এটা ভুল করে এলেছি, অনার ভুল করবো না। বললে তো বল এটা কিছু বললে তো ভুল করে না। বুঝে দুষ্টু। পোশাক কিছু রে যে শুধু শুধু না, হ্যাঁ পরে আঙ্গুল কামড় দে না। না আগর আমরা স্টেশনের সামনে চলে আসছি। আর আমার মেয়েটা আমার অনেক ভুল ধরে আমার সাথে ঝগড়া লাগিয়ে থাকে শাশুড়ি মার মতন, যেহেতু আমি শাশুড়ি মাকে দেখি নাই, শাশুড়ি মার সাথে ঝগড়া হয় নাই, এই জন্য আমার মেয়েটা আমার সাথে ঝগড়া লাগিয়ে থাকে। হ্যাঁ যাব। যে পাহাড়, এই পাহাড়টা দেখতে অনেক সুন্দর, ভালো লাগে। আর সাদা সাদা দ্বীপের মতন দেখা যায়। আর ওইদিকে যা হয় না, একটু দেখা হয় না আর কি। এখন চলে যাবো, আর ট্রেন চলে আসবে, চলে আসলাম। আর ট্রেন চলে আসলে এখন বাসে চলে যাবো আর কি। ট্রেন আসতে আসতে আরো 1 ঘন্টা একটু বসে থাকতো। ভিডিওটা এখন যদি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।